এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগ স্টার্ট করার মানে চারিদিকের সিনসিনারিটাই টোটালি আলাদা, কারণ আজকে বোনের বাড়িতে রয়েছি আর কালকে এসেছি, যেহেতু আজকের দিনটা থাকবো, কিন্তু মাম্মামের তো মানে থাকতেই ইচ্ছা করছে না, ওর ভালোই লাগছে না। মেন ব্যাপারটা হচ্ছে মাসিমণির সাথে যতটা ক্লোজ ছিল, এখন তো মাসিমণি ব্যস্ত, আর গুড নিউজও একটা আছে, সেটা একটু পরেই তোমাদেরকে জানাবো। তো সেই সব নিয়ে একটু ব্যস্ত থাকে, খুব একটা সময় দিতে পারে না, এখন সংসারের কাজ বাড়িতে থাকলে যা হয়। আমাদের বাড়িতে গেলে কি ও পুরোটাই মামামের সাথে থাকে, আর এখানে ওর তো সব কিছুই দেখতে হবে, তো ওটাই এখন একটু বোরিং লাগছে ওর ব্যাপারটা, তাই বলছে কতক্ষণে বাড়ি যাব। তো যাই হোক, আজকে পুরো মানে অন্য জায়গার থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, কিছুক্ষণ আগে একটু বসে আড্ডা টাড্ডা হচ্ছিল, একটু চাটা খাওয়া হলো। এখন ও গেছে, মানে আমার বোন গেছে নিচে, ওদের রান্নার যে দিদি আছে ও চলে এসছে, উনি এসছে, তো ওকে দেখাতে দেখাতে গেছে, আমরা উপরেই বসে আছি, এখন একটু পরেই যাবো নিচে। তো এদিকে ফোন করলো যে ফ্রিজে রয়েছে পনির, আজকে শনিবার যেহেতু আমরা নিরামিষ খাই, ওরাও খায়, তো তার জন্য পনিরটা তো নিতে হবে। তো দেখি কোথায় রয়েছে পনির। এই যে পনিরটা রেখে গেছে, এটা এখন নিয়ে নিচে যাই। তো চলো গিয়ে পনিরটাও দিই, আর নিচে একটু দেখা করে আসি। মাম্মা ওপরেই রয়েছে, থাক। চলো, গুড মর্নিং। না পনির আমার বোনের এখন পুরো হচপচ ব্যাপার হয়ে গেছে, এখন ফুল চাপে রয়েছে, যেরকম আমার বাড়িতে গেলে আমি থাকি, পুরো সিস্টেম চেঞ্জ হয়ে গেছে নাকি? হ্যাঁ, চাপ হয়ে গেছে, তবুও একটু হচপচ হয়ে গেছে ব্যাপারটা। কোনটা? হ্যাঁ, একবারেই হয়ে যাবে। হবে। তো এদিকে আমি তো স্নান টান করে নিয়েছি, কারণ সকাল সকাল স্নান করার যেহেতু একটা হ্যাবিট আছে, তো যতক্ষণ স্নান করছি ততক্ষণ অস্থির অস্থির লাগছিল শরীর। আর এখানে তো টিফিন করে অলরেডি ডাকছিল, তো ওর খাওয়া শুরু হয়ে গেছে, আমি বললাম শুরু করে দিতে খাওয়ার। আর আমি এখন পরোটা সাথে লুচি মিশিয়ে খাবো। তো এদিকে টিফিন খাওয়া হয়ে গেল, আর মাম্মাম তো নিচেই নামতে চাইছে না, ও ওপরে বসে আছে। ওকে খাবারটা দিয়ে আসলাম। এখন আমার তো স্নান হয়ে গেছে, এবার বোন স্নান টান করবে, পুজো টুজো দিয়ে আমরা একটা দারুণ একটা জায়গায় যাব, মানে ওদের বাড়ির খুব কাছেই, ওরও যাওয়া হয়নি, আর দুজনে মিলে যাব। তো সাথে তোমাদেরকেও দেখাবো, খুব সুন্দর একটা জায়গা। বড় কবে থেকে হয়েছে ওই জায়গাটা? 2-3 মাস তো মিনিমাম। তাই তো যাই হোক, রেডি হয়ে ও স্নান টান করে নিই, তারপর যাচ্ছি। তো এদিকে রান্নাবাড়ি সব কমপ্লিট করে আমরা ওপরে চলে আসলাম। এখন যাব হচ্ছে বুনায়ের টিফিন দিতে। আমি অনেকক্ষণ ধরেই বলেছি যে আমি টিফিনটা গিয়ে দিয়ে আসি, বাট আমার বোন কিছুতেই যেতে দিল না। তো এখন রেডি হই একবারে দোকানে। হ্যাঁ, আমি নাকি দোকান চিনতে পারবো না, এই ভাটের কথা আমাকে বলছে, যার জন্য যাওয়া হলো না। তো এখন একবারে রেডি হয়ে বেরোবো, ওখানেও যাব আর ওর দোকানেও যাব। তো এই যে চলে এসেছি আমরা পুরো একদম এই হাটে, গাছ থেকে শুরু করে আর এই যে অ্যাকোরিয়াম থেকে শুরু করে সব, কিন্তু আমাদের মেন ইন্টারেস্ট সেটা হচ্ছে ডগি। ওইদিকে রয়েছে প্রচুর পাখি, পায়রা, এই যে কি সুন্দর পায়রা, দারুণ লাগছে দেখতে, কিউট কিউট বেবিগুলো, কি ভালো লাগছে না দেখতে। বাবা, বয়স কত এদের? মেল ফিমেল দুটোই আছে। এদের বয়স কত? 42 দিন। 42 দিন। ও আচ্ছা, 42 দিনের বাচ্চা, কি দারুণ দেখতে। ওয়াও, পুরো রিচ কালার আছে, ভালো লাগছে দেখতে। এই বাবা, একটা নিয়েছেন, আরেকটা নিয়ে যান। তিনটে হয়েছে আমাদের, মানে একটা লাসা স্পিচ গোল্ডেন, কি কিউট দেখতে। এই যে এখানে পুরো কি ভালো লাগছে দেখতে। কিসের বাচ্চা? এইগুলো কমেডিয়ান। এগুলো কি কমেডিয়ান? এটা কালচার আছে, এটা কালচার, এটা কালচার কম, এটা কম। কি ভালো লাগছে না? কিরকম কি প্রাইস এগুলো? এটা 9000 টাকা, এটা 15000 টাকা। আর এখানে রয়েছে ল্যাব, মানে ল্যাব থেকে শুরু করে কমেডিয়ান, গোল্ডেন, সব রকমের পাওয়া যাবে। এখানে আবার এটা ঘুমাচ্ছে, আর একজন বাবাকে দেখাচ্ছে। আর এদিকে প্রচুর পাখি, মানে পাখির মানে পুরো ভ্যারাইটি, সাথে এই যে পাখির ঘর, মানে কি যে সুন্দর লাগছে, এত ভালো লাগছে দেখতে। কি রে বনু, তোরও ফার্স্ট টাইম আসা? আমার তো ফার্স্ট টাইম আসা। আমার বর আমাকে কেন নিয়ে আসে না, এখানে দুটো গোল্ডেন আছে, মনে হচ্ছে একটাকে বাড়ি নিয়ে যাই আমি চ্যাংদোলা করে।
আর ওইটাকে মনে হচ্ছে আমি এখন নিয়ে যাই কিন্তু সেটা তো সম্ভব নয়। নিয়ে যাওয়ার পরে যে শাস্তিটা সেটা আমিও চেপে চাই না, ওদেরকেও দিতে চাই। গাছ, এই যে টব দিয়ে শুরু করে সব, মাটির থেকে প্লাস্টিক সব কিছু, এখানে গাছের সার টার সব রয়েছে, মানে ফুল রেডি। তো এদিকে বাড়ি আসলাম, ওকে নিয়ে গেছিলাম একটু, যাতে একটু মনটা চেঞ্জ হয়, একটু ভালো লাগে, একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। ও বাবা, নিয়ে গিয়ে তো আরেক বিপদে পড়ে গেছি। যেই পুচকুগুলোকে দেখেছে সেগুলোকে দেখে তো পুরো মাথায় খারাপ করে দিচ্ছে যে এখন আবার একটা কিনে দাও, মানে বাড়িতে এতগুলো রয়েছে তারপরে বলছে আবার একটা কিনে দাও, কিছু তো নিজেকে করতে হয় না। তো যাই হোক, ঠেলে গুতিয়ে টোটোতে তুলে টোটো করে নিয়ে এসেছি। এই যে এখন বসে বসে সেই মানে ভিডিও যেগুলো করে এনেছি সেগুলো ওর পাপাকে দিচ্ছে দেখার জন্য, আর যাতে ওর পাপা তাড়াতাড়ি বলে যে হ্যাঁ ঠিক আছে তাহলে আর একটা কিনে দেবো, এইসব প্ল্যান করছে। তো যাই হোক, এখন যাবে স্নানে, আমি তো স্নান করেই গেছি, আর এখন মাম্মাম যাবে স্নানে, তারপর বোন যাবে স্নানে, তারপরে আসবে বুনাই। এখন বুনার সাথে দেখা হতে হতে অনেকটা দেরি এখনও। তো এদিকে ভাবলাম যে বুনাই আসবে, তারপর সবাই মিলে একসাথে খাবো, কিন্তু ওর আস্তে আস্তে তো অনেকটা, 5টা, হ্যাঁ 5টা বাজে মিনিমাম, 5টা। আমি তো বসতে চাইছিলাম না, গেস্টকে এতক্ষণ বসিয়ে রাখা একেবারেই উচিত নয়। রাতের ডিনার হবে একসাথে, হ্যাঁ রাত্রের ডিনার হবে একসাথে। আমি অবশ্য বলছিলাম যে একবারে ও আসুক তারপর খাই, তারপর ও বললো যে না অনেকটা লেট হবে, তাই আমরা 3জন মিলে এই যে বসে গেছি খেতে। অনেক দিন পর আমরা একসাথে 3জন মিলে বসলাম। তো এদিকে বাজে এখন 7:30 মতো, আর মিডিলে আমাদের প্ল্যান হয়েছিল আজকে সন্ধ্যাবেলা একটু বাড়িতেই ফুচকা বানানো হবে, তার জন্য আলু সিদ্ধ করা হলো, ছোলা সিদ্ধ করা হলো, শুধুমাত্র ফুচকার যে ওই পাঁপড় টাইপের যে জিনিসটা ওটা ভাজা হবে। কিন্তু লাস্ট ফিনিশিং কী হলো, পুরোটাই ক্যান্সেল হয়ে গেল, ফ্রিজে চলে গেল সেদ্ধ করা আলু, আর ছোলাগুলো সেদ্ধ ছিল সেগুলো আমরা বিট লবণ আর লঙ্কা দিয়ে মেখে খেয়ে নিলাম। মানে ওই সবাই দু একটা করে খাবে বলছে, এবার অনেকে মিলে যদি অনেকগুলো করে খায় তাহলে একটা ভেজে খাওয়ার একটা মজা থাকে, আর আমার তো আগাগোড়াই ভালো লাগে না, তো পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল। এখন রাস্তায় বেরিয়ে এরা সবাই ফুচকা খাবে, তারপর আমরা একটু যাবো একটু এদিক ওদিক ঘুরতে আর টুকটাক জিনিসপত্র কিনতে, তারপরে আসবো। তো এদিকে এই যে বঞ্জির সাজ হয়ে গেছে, এদিকে মাসিমণি সাজছে, সবাই সাজুগুজু করে নিয়েছে, আর আমি তো এদিকে রেডি হয়ে গেছি। তো এদের সব কিছু কমপ্লিট হলে এখন বেরোবো। দেখি তাকাও বাবু, শো না। তো এদিকে বিকেলে তো আজকে বেশ ভালো ঘোরা হলো, খাওয়া দাওয়া হলো, বেশ আনন্দ হলো। এবার দেখতে দেখতে 2 দিন তো প্রায় চলেই গেল, আজকে রাত তো প্রায় হয়েই গেল। তো যাই হোক, এখন বাড়ি এসে একটু ফ্রেশ হলাম। আর কি বলতো, এখানে না গরমটা মারাত্মক রয়েছে। আজকে ভাবলাম বোধহয় আকাশটা এত মেঘলা করে এসছে বৃষ্টি হবে, বাট বৃষ্টি টিষ্টি তো হলো না। এবার গরমের ভাবটা রয়েছে, বাট মানে বাইরে একটু হাওয়া চলছে, তো তার জন্য একটু এসেই জানলা ফাল্লা দরজা ফরজা সব খুলে দেওয়া হলো, যাতে একটু ঘরটা ঠান্ডা হয়ে যায়। আর মেশোও চলে এসছে, এখন মেশো এখন খেতে বসবে, আর আমরাও খাবো, বাট একটু পরে, বুনাই আসুক তারপর। আর ওদিকে আরেকজন গেছে হচ্ছে রান্নাঘরে এইসব এখন খাবার দাবার গরম করতে। আমি বললাম আমি করি কি না, আমার বোনের খাটনি হয়ে গেছে আসলে, তাই না? তো দেখি আরেকজন কি করছে, খাবার দাবার বাড়ছে। কি হয়েছে এটা? পুরো জুসি হয়ে গেছে। হ্যাঁ হোক গে, একটু গরম করে নিলেই হবে। এটা হচ্ছে চিলি চিকেন, রাতের খাওয়া দাওয়ার জমজমাটি ব্যাপার স্যাপার। হ্যাঁ ও চিলি চিকেনটা কি হয়েছে বলো, চিলি চিকেনটা কিভাবে আসলো বল, মানে বাসটা কিভাবে নিজে নিজেই ঘাড়ে চলে এসেছে বল বলো। না এই ঘটনাটা হওয়ার ছিল, মানে আজকে আমাদের প্ল্যানটা ছিল অন্য, হয়ে গেছে অন্য। হ্যাঁ ছিল এক, হয়ে গেছে আরেক। হ্যাঁ কিন্তু অর্ডার দেওয়া হয়েছে কি মোমো, অর্ডার দেওয়া হয়েছিল চিকেন স্টিম মোমো। হ্যাঁ একটা ভালো সুন্দর দোকান থেকে, এবং বলতে পারো লোকেশনটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, লেক টাউনের একটা ভালো দোকান। তো সেখান থেকে আমার কাছে চলে আসে চিকেন স্টিম মোমোর বদলে 2 প্লেট চিলি চিকেন। মানে কি অবাক কাণ্ড, মানে এবং তাদেরকে ফোন করার পরও কোনো রেসপন্স আসেনি, কিছু না, এবং একটা ভালো দোকান। তো মানে জোম্যাটোতে সেখানে 4.2 রেটিংও ছিল, কিন্তু এই ফলাফল। তো যাই হোক, এটাকে তো গতি করতে হবে, তো সেটাই আজকে এখন গতি পালা চলছে আর কি।
আর সেটা গতি করতে গিয়ে আরো মানে গতি হারা হয়ে গেছে। এখন অর্ডার দেওয়া হলো, সে মানে যেটা আমাদের গিয়ে খাওয়ার কথা ছিল সেটা আর যাওয়া হলো না, সেটা আমাদের বাড়িতেই হচ্ছে। অর্ডার দেওয়া হয়েছে ফ্রাইড রাইস, তো ওটা তো বুনাই নিয়ে আসবে ফ্রাইড রাইস। আর কি আর আরেকটা জিনিস আছে, ওটাও আমিও ভুলে গেছি, আসতে হবে খাওয়ার সময় নাকি? হ্যাঁ